আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ভর্তি যোগ্যতা, ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং টিউশন ফি সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটা যেহেতু একদমই নতুন, তাই আশা করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে জানবো ভর্তি যোগ্যতা সম্পর্কে। তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনের জন্য তোমার ন্যূনতম এসএসসি এবং এইচএসসিতে 2.50 আলাদা করে লাগবে এবং দুইটা মিলিয়ে তোমাদের অবশ্যই জিপিএ 5 হতে হবে। তবে ফার্মেসির ক্ষেত্রে ভিন্ন। ফার্মেসির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3.50 থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলিয়ে অবশ্যই জিপিএ 8 থাকতে হবে 10-এর মধ্যে। আর এইচএসসিতে 3.50 ন্যূনতম থাকতে হবে কেমিস্ট্রি এবং বায়োলজিতে এবং ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে। তবে অন্যান্য সাবজেক্ট সহ সকল সাবজেক্টগুলোরই আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট রয়েছে। সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া রিকোয়ারমেন্টের সহ একটা লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করলেই তোমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারবা। তো চলো এখন আমরা ভর্তি পরীক্ষা সম্পর্কে জেনে নিই। ফার্মেসি এবং এলএলবি বাদে বাকিদের জন্য আবেদন শুরু হবে মে মাসের 15 তারিখ থেকে এবং তোমরা সর্বশেষ আবেদন করতে পারবে জুন মাসের 18 তারিখ পর্যন্ত এবং টাকা দেওয়ার সর্বশেষ তারিখ হলো জুন মাসের 19 তারিখ, অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ফি যেটা আর কি। দেন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ রিটেন যে এক্সামটা হবে সেইটা অনুষ্ঠিত হবে জুন মাসের 23 তারিখ। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, ওইটা হলো গিয়ে এখানে যে আমি টাইমটা দিয়ে দিছি, মানে অ্যাডমিশনের যে টাইমটা দেওয়া আছে যে এত তারিখের এতটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা ওনাদের ওয়েবসাইট থেকেই নেওয়া। তারপরেও এটা অনেক সময় পরিবর্তনশীল, তাই অবশ্যই যদি ওইখানে মানে ভর্তি পরীক্ষা দিতে যাও এর আগে অবশ্যই টাইমটা জেনে নিও। এটাও ওয়েবসাইট থেকেও নেওয়া, তারপরেও যদি আপডেট হয়ে যায় সেটা তো আর আমি জানি না, তাই এসব ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা। দেন লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হবে জুন মাসের 25 তারিখ এবং পরের দিনই আবার ভাইবা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 26 জুন ভাইবা। দেন 30 তারিখ ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। আর ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, এখানে গিয়ে তোমরা ফাইনাল রেজাল্ট দেখে নিতে পারবা। তো চলো এখন জেনে নেওয়া যাক টিউশন ফি এর ক্ষেত্রে কিরকম খরচ হবে তোমার। তো আগে জেনে নেই যে কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে পার ক্রেডিট ফি কত, মানে 1 ক্রেডিটের জন্য কত করে তোমাদের খরচ হবে। তো বিএ ইন ইংলিশের ক্ষেত্রে 5500, বিএ ইন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 4500, বিএসএস ইন ইকোনমিক্সের ক্ষেত্রে 4500, এলএলবি এর ক্ষেত্রে 7500, বিবিএ এর ক্ষেত্রে 7000, ব্যাচেলর অফ আর্কিটেকচারের ক্ষেত্রে 6500, ট্রিপল ই এর ক্ষেত্রে 6800, বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 5000, সিওই এর ক্ষেত্রে 5300, ফার্মেসির ক্ষেত্রে 7000, সিএসই এর ক্ষেত্রে 7500, ডেটা সায়েন্সের ক্ষেত্রে 7500, কম্পিউটার নেটওয়ার্কস অ্যান্ড সাইবার সিকিউরিটির ক্ষেত্রে 7500। তো চলো এখন জেনে নেওয়া যাক এই আপডেটেড পার ক্রেডিট ফি অনুযায়ী তোমাদের কোন প্রোগ্রামের ক্ষেত্রে কত টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে। সিএসই এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 148 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 11,10,000 টাকা। ট্রিপল ই এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 148 এবং পার ক্রেডিট ফি যেহেতু 6800, তাই টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 10,06,400 টাকা। আর্কিটেকচারের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 176, পার ক্রেডিট ফি যেহেতু 6500, তার মানে সর্বমোট খরচ হবে 11,44,000 টাকা। আইপিই এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 143 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 7,15,000 টাকা। বিবিএ এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 126 এবং টিউশন ফি এর ক্ষেত্রে সর্বমোট খরচ হবে 8,82,000 টাকা। এলএলবি এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 130 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 9,75,000 টাকা। ইংলিশের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 120 এবং টিউশন ফি এর ক্ষেত্রে সর্বমোট খরচ হবে 6,60,000 টাকা। ইকোনমিক্সের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 136 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 6,12,000 টাকা। এমএমসি এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 130 এবং সর্বমোট খরচ হবে 5,85,000 টাকা। তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে এই সম্পর্কে মানে টিউশন ফি সম্পর্কে একদমই তথ্য বিস্তারিতভাবে দেওয়া নেই, শুধুমাত্র পার ক্রেডিট ফিটাই দেওয়া আছে।
তারপরও অনেক কষ্ট করে এই ক্রেডিটগুলো আমি জোগাড় করে সেখান থেকে তোমাদের টিউশন ফি সর্বমোট কত হতে পারে এটার একটা ধারণা দিয়েছি। তারপরেও কিছু কিছু ক্রেডিট না পাওয়ার কারণে কয়েকটা প্রোগ্রাম কিন্তু এখানে বাদ পড়ে গেছে। আর যে খরচগুলো তুলে ধরেছি তোমাদের মধ্যে এগুলো কিন্তু শুধুমাত্র টিউশন ফি এর ক্ষেত্রে খরচ, এছাড়াও কিন্তু আরও কিছু খরচ এখানে অ্যাড হবে, যেমন অ্যাডমিশন ফি, কম্পিউটার ল্যাব ফি, সায়েন্স ল্যাব ফি, ল্যাঙ্গুয়েজ ল্যাব ফি ছাড়া আরও কয়েকটা অ্যাড হবে। তবে এখন ভাবতে পারো ভাই খরচ তো তাহলে বিশাল, অনেক খরচ হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি ভালো ইউনিভার্সিটি দেখে খরচও বেশি, তবে যেহেতু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই। যদি তোমার এসএসসি এবং এইচএসসিতে ভালো জিপিএ থাকে এবং তুমি যদি তাদের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো তাহলে তোমাদের খরচ অনেকটাই কমে যাবে। তো তাদের এখানে কি এর উপর কিসের উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হচ্ছে এগুলো তোমরা ডেসক্রিপশনে বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে, বাট সরি টু সে এত বিস্তারিত দেখতে পারবে না, ওইখানেও এত বিস্তারিত তথ্য দেওয়া নেই। তারপরও যদি ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে তুমি ওইখানে তো তোমার যাই ফর্মটা জমা দিতে হবে বা অনলাইনে করলেও ওনাদের সাথে কিন্তু যোগাযোগ করে এই স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবা। তাই সেই জন্য আমি স্ক্রিনের উপর তোমাদের এই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিলাম, এখানে তোমরা যোগাযোগ করলেই অ্যাডমিশন সম্পর্কে যে কোনো তথ্য পেয়ে যাবা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তীতে তোমরা কোন ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।